من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال زيد بن رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأعظام يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال لكل شعرة حسنة قالوا الصوم يا رسول الله قال لكل شعرة من الصوم الحسنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وآل سيدنا مولانا محمد وأولى بكماله كشف الهدى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. Alhamdulillah, Bapak Ibu,
শুরু করি না। সময় খুবই সংক্ষিপ্ত, অল্প সময় আলোচনা শেষ করতে হবে ইনশাআল্লাহ। পবিত্র জুমার দিনে সময় খুবই সংক্ষিপ্ত, এরপরেও মানুষগুলো আস্তে আস্তে আসে, যাদেরকে আলোচনা শোনানো দরকার তারাই চলে থাকে। জুমার দিনে আগে আগে যদি আসে তাহলে দেখবে কথা শোনানো যায়। আবার শুনবে কি, মানুষ সবাই ওয়াজ নসিহত সবাই জানে, কম বেশি সবাই জানে, কিন্তু মসজিদে আগে আসলে কি সওয়াব হবে এটা কি না জানে না সবাই? জানে, জিজ্ঞাসা করুন, জানে, কিন্তু আসে না। দেখেন আজকে পবিত্র জুমার দিনে সময় খুবই সংকীর্ণ। কিছুক্ষণ পরে এখানে গরিব দিকে তাকাইবে, গরিব দিকে তাকাইবে, সময় সংক্ষেপ, আরো সংক্ষেপ। যাই হোক, আলোচনা আপনারা সবাই কম বেশি জানেন। এখন শুধু রয়েছে শুধু মানা, আরো আল্লাহ তাআলা জানার পরে মানা তৌফিক আমাদের সবাইকে দান করুন। তাহলে আমাদের থেকে বিদায় হচ্ছে জিলহজ মাস। এখন জিলহজ মাসের আজকে 2 তারিখ। আজকে হলো 2025 সাল 30 মে 2025 সাল 16 জ্যৈষ্ঠ আর জিলহজ মাসের 2 তারিখ। তাহলে আজকে জিলহজ মাসের 2 তারিখ, আগামী 7 তারিখ রোজ শনিবার পবিত্র ঈদুল আজহা। তাহলে এই জিলহজ মাস আমাদের এখন চলতেছে। তাহলে এই জিলহজ মাস পবিত্র জিলহজ মাস শেষ হওয়ার পরে জিলহজ মাস শুরু হলো। এই জিলহজ মাসে নবী ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষা হয়েছিল। জিলহজ মাসে কি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা হয়েছে। তাহলে আমরা 7 তারিখ রোজ শনিবারে পবিত্র ঈদুল আজহা, আমরা যেটাকে বলবো কি কুরবানির ঈদ। কুরবান শব্দের অর্থ হলো ত্যাগ করা। কুরবান শব্দের অর্থ কি? ত্যাগ করা, ত্যাগ করা। আর ঈদ অর্থ খুশি। তাহলে কুরবানির ঈদ মানে ঈদের আনন্দ, নাকি? কুরবানির ঈদ মানে ঈদের আনন্দ। আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জানোয়ার আল্লাহর রাস্তায় জবাই করে মুমিন মুত্তাকি যারা তারা কি করবে? আনন্দ বোধ করবে। তাহলে সেটা আমাদের সামনে, আমরা সবাই যেন আনন্দ চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা পশু কুরবানি করে আল্লাহর রিযাত অর্জন করতে পারি। সকলে বলেন আমিন। এখন এই যে কুরবানি, এই কুরবানির ভিতরে বিধান, কয়েকটি বিধানের কথা বলবো। 1 নম্বর হলো জানের কুরবানি, আর 1 নম্বর হলো মালের কুরবানি, আর 1 নম্বর হলো মনের কুরবানি। বুঝতে পারছেন? জানের কুরবানি হলো আপনার নামাজ, রোজা, হজ, এগুলো হলো কি জানের কুরবানি। নামাজ পড়তে গেলে দেহে একটু কষ্ট হয় না? রোজা রাখতে গেলে শরীরে কি হয়? কষ্ট, শরীর দুর্বল হয়ে যায়, দেহ কি দুর্বল হয়ে যায়। এরপরে হজ করতে গেলে এটা কিন্তু মালের কুরবানি হয়, জানের কুরবানি। হজ করতে গেলে মাল দিতে হয়, আবার জান কি করতে হয়? বিধানগুলো পালন করতে হয়। তাহলে হজের ভিতরে রয়েছে দোটা, জান রয়েছে, মাল রয়েছে। আর আরেক প্রকার কুরবানি হলো কি যেটা মালের কুরবানি। মালের কুরবানি কি? যেমন যাকাত, কুরবানি, ফিতরা, দান সদকা, এগুলা কি মালের কুরবানি। আরেক শ্রেণীর কুরবানির বিধান হলো মনের কুরবানি। এবং এই মনের কুরবানি এটা সবথেকে বড়
সব থেকে বড় কঠিন কুরবানি। বুঝতে পারছেন? তাহলে মালের কুরবানি যেমন নামাজ, রোজা, হজ, জানের কুরবানি, আর মালের কুরবানি হলো যাকাত, কুরবানি, এরপরে ফিতরা, দান সদকা, এগুলো মাল দিয়ে করা হয়, পালন করা হয়। আর একটা হলো মনের কুরবানি। এই মনের কুরবানি সবথেকে বড় কুরবানি। মনের খায়সাতের কুরবানি, মনের চাহাতের কুরবানি, এইটা হলো সবথেকে বড় কুরবানি। মানুষের বুঝ, মানুষের যুক্তি, এগুলা সবথেকে বড়। মানুষ তার খায়েশ, তার নফসের সাথে মানুষ জিহাদ করতে চায় না। মনের যা চায় তাই মানুষ করে না? মনে যা চায় তাই মানুষ করে। মনের খায়ের সাথে, নফসের সাথে মানুষ ঘোরাফেরা করে, দুনিয়াদারি করে। কিন্তু এই মনের কুরবানি সবথেকে বড় কুরবানি। মানুষ মাল ব্যয় করতে অপকারে প্রস্তুত হয়ে যায়, জান দিতে মানুষ প্রস্তুত হয়ে যায় সহজে। যেমন জান দিতে প্রস্তুত হয়েছে নবীজির জমানায় কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে, তারা লড়াই করে, যুদ্ধ করে, তাদের মাল শেষ করছে, এরপরে তাদের জানও শেষ করছে। কিন্তু তাদের মনের ভিতরে যে প্রচুর একটা মুশরিকি ভাব, তাদের মনের যে একটা যুক্তি, তাদের মনের যে একটা বুঝ, এটা তারা কি করতে পারে না, ত্যাগ করতে পারে না। এই জন্য বললাম যে সব থেকে বড় কুরবানি হলো মনের কুরবানি। মনের কুরবানি যদি ঠিক না হয়, মনের খায়সাত যদি ঠিক না হয়, মনের চাহাত যদি ঠিক না হয়, তাহলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা মালের সাথে, পশু জবাই করার সাথে আমাদের মনের কুরবানিটা করতে হবে। আপনি পশু অনেক টাকা কেনাই করতেছেন, মনে চাবে না, মনে চায় না যে এত টাকা দিয়ে আমি পশু জবাই করবো, কুরবানি করবো, এটা মনে চায় না। আবার আপনার মনের ভিতরে এমন ধারণা আসে যে আমি বাজারে যাবো, সব থেকে বড় একটি গরু ক্রয় করবো, এরপরে এটা সাজায় তোলা মহরণা করাইবো, মানুষ আমাকে বাহবা বলবে। এটাও একটা মনের ভাষা, খায়েশ, মনের চাহা, এটাও করতে হবে, দূর করতে হবে। আবার মনের কুরবানির ভিতরে আরেকটা আছে যে কুরবানি করতে যায় অধিকাংশ মানুষেরই মূল উদ্দেশ্য হয়ে যায় গোশত খাওয়া। নাকি এটাও কি ত্যাগ করতে হবে। এইভাবে যদি আমরা এই মনের কুরবানিটা, মনের যে পশুত্ব যেটা রয়েছে, এটা যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে অন্য যে আনন্দ রয়েছে সেই আনন্দ আমরা ইনশাআল্লাহ করতে পারবো। আর সেই আনন্দই হবে আল্লাহর দরবারে সবথেকে প্রিয়। এই কুরবানির ইতিহাস, কুরবানির মূল উদ্দেশ্য কি আপনারা সকলেই জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই ইতিহাস আছে। মূল ইতিহাস যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে মন দিয়ে ভালোবাসে কি ভাসে না, মনের পরীক্ষা নিয়েছে কে? আল্লাহ না, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো একবার পরীক্ষা দেয় নাই, বহুবার পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, এটা বড় পরীক্ষা ছিল। তাহলে আসমানের সকল ফেরেশতারা, দুনিয়ার সকল ফেরেশতারা, পৃথিবীর সকল মাখলুকরা দুইবার দেখেছে যাদের প্রেম আল্লাহ তাআলার সাথে হয়েছে। এই প্রেম ভালোবাসা যখন দেখছে যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে এত প্রেম ভালোবাসা হয়ে গেছে যে তার আপনের পুত্র সন্তানকে আল্লাহ তাআলা যখন বলেছিল যে আমার রাস্তায় কুরবানি করে দাও, তখন সব কিছু উজাড় করে দিয়ে, সব ভালোবাসা সিদ্ধ করে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য তার প্রিয় পুত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছে। যে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন পর্যন্ত নিঃসন্তান ছিল। আপনারা সবাই জানেন দীর্ঘদিন পর্যন্ত
নিঃসন্তান ছিল, তার কোনো সন্তান ছিল না। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করিন। আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইতে হয় না? আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান কামনা করতে হয়। আর আমরা সন্তানকে চাই কিরকম দেখে, বলি আল্লাহ আমার সন্তানটাকে সালমান শাহর মতো বানাই, এরকম বলে অনেকে। অনেকে বলে আমার সন্তানকে ডোনাল্ড ট্রাম্পের মতো বানাই। মানুষ কি করে এখন বর্তমানে গরুর নাম আছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে ইব্রাহিম পয়গম্বর তিনি দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ দিন পর্যন্ত। তাফসীরে ভিতরে লেখেন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর, এখনো কোনো সন্তান নাই। আর তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের বয়স 99 বছর। আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতেছে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলা বলছে সন্তান আমি দান করব। সন্তান দান করলেন আল্লাহ তাআলা, সন্তান দান করলেন হাজেরা করে, একটা সন্তান দান করলেন, তার নাম হলো ইসমাঈল। তার নাম রাখলেন ইসমাঈল। এই ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ তাআলার আদেশ ছিল, আর ওই সময়ের ভিতরে খুব ভয়াবহ অবস্থা ছিল। ওই সন্তানটা, সেই সন্তানকে তার স্ত্রীর সাথে তার মা ইসমাঈল অর্থাৎ শিশু আর মাকে বনবাসের ভিতরে পাঠিয়ে দিলেন। বনবাসের ভিতরে পাঠাইলেন, জঙ্গলের ভিতরে পাঠাইলেন, মক্কার প্রান্তরে জঙ্গলের ভিতরে তাদেরকে পাঠাইলেন। সেখানে আল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য সতর্ক করে দিলেন। সেখানে একমাত্র রেখে দিলেন আল্লাহ তাআলার নামে। কিন্তু এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে রেখে আর তার স্ত্রীকে রেখে যখন চলে আসতেছে, বারবার সন্তানের দিকে তাকায়। এই সন্তান বড় হতে লাগলো, সন্তান বড় হইতে লাগলো, সন্তান বড় হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখায়, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বর খলিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখায়, বলতেছে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সবথেকে প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কি করব? কুরবানি করে দাও। সবথেকে প্রিয় বস্তু রেওয়ায়াতের ভিতরে আছে ইব্রাহিম পয়গম্বর যখন এই আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখালেন, ইব্রাহিম পয়গম্বর শত শত দুম্বা এগুলা কুরবানি করলো, কিন্তু না না এগুলা চলবে না। আল্লাহ তাআলা বললেন তোমার সবথেকে প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তখন ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন আমার কাছে দুনিয়ার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান। তাহলে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। ইব্রাহিম পয়গম্বর ওই যে হাজেরা আলাইহিস সালামের সাথে এই ছোট শিশুরা ওই বনবাসের ভিতরে দিলেন, কিন্তু ছোট শিশুরা কোনো খোঁজ খবর দিতে পারেন না, বনবাসের ভিতরে বড় হইতে লাগলেন। আর এইদিকে আল্লাহ তাআলা তখন কি করলেন? হুকুম করলেন, স্বপ্নে দেখাইলেন তোমার প্রিয় বস্তু তুমি আমার রাস্তায় কুরবানি করো। তখন এই হুকুম পেয়ে ইব্রাহিম খলিল সেই মক্কার ভিতরে চলে গেলেন। মক্কায় যা দেখে অনেক বাড়িঘর, সব বাড়িঘর বের করে পাড়ায় পাড়ায়। যখনই হাজরার বাড়ির সামনে গেলে যায়া ডাকলেন ইসমাঈল রে, অথবা কোন কোন রিওয়ায়াত আছে যে যায়া
হাজেরার ঘর কোনটা, ইসমাইলের ঘর কোনটা? মানুষের কাছে জিজ্ঞাসা করলে তখন বললেন ওই তো হাজেরার ঘর দেখা যায়, ইসমাইলের ঘর দেখা যায়। তখন ইব্রাহিম খলিল ওই ঘরের দরজার সামনে যায় ইসমাইল বলে ডাক দেয়। ইসমাইল তার মার থেকে দরজার সামনে, তার মার কাছ থেকে দরজার সামনে চলে আসে। দরজার সামনে এসে দেখে যে একটা জামা ঝুলানো, আর দেখা যাচ্ছে তার সামনে একটা পাখি পরা, জুব্বা পরা একটা সুদূর মানুষ দাঁড়ানো আছে। কিন্তু ইব্রাহিমের সাথে তার এই সন্তানের সাথে অনেক দিন